আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. ক্লাসিক সংস্থার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাসিক যে সংস্থা যারা ধ্রুপদী সঙ্গীতের উপর ভারতবর্ষের 3টি জায়গাতে 3টি মূল শহরে মেট্রো সিটিতে আগরতলা বাদে আগরতলা, কলকাতা এবং দিল্লি প্রতি বছর এই 3টা জায়গাতে শহরে এই আমাদের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে শুধু ভারতবর্ষের নয় বিশ্ববিখ্যাত বিভিন্ন শিল্পীরাও অংশগ্রহণ করেন। আমাদের সৌভাগ্য যে আমরা বিশ্ববরেণ্য শিল্পীদের নিয়ে 3টে শহরে এই উচ্চাঙ্গ সঙ্গীতের উপর কার্যক্রম করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতকে বাঁচিয়ে রাখা, তার বিস্তার ঘটানো এবং মানুষের মধ্যে তার প্রভাব যেন বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে আগরতলা শহরে প্রতি বছরের ন্যায় 6 এবং 7 ডিসেম্বর আমাদের এই কার্যক্রম হচ্ছে। এখানে আপনারা শুনেছেন এখানে উপস্থিত আছেন 3-4 জন শিল্পী যারা আজকে ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে তাদের পারফরমেন্স প্রদর্শন করছেন বিভিন্ন বিভাগে। আর এই যে ক্লাসিক সংস্থা আজ থেকে 26 বছর আগে এর প্রতিষ্ঠা হয়েছিল এবং গুটি গুটি পায়ে 26 বছর অতিক্রান্ত আজকে এই ক্লাসিক সংস্থা কিন্তু ভারতবর্ষে উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে একটা অত্যন্ত পরিচিত এবং সম্মানিত নাম। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। 6 এবং 7 ডিসেম্বর আমাদের কার্যক্রম হচ্ছে মুক্তধারা অডিটোরিয়ামে। এই মুক্তধারা অডিটোরিয়ামে যে হচ্ছে এখানে 6 তারিখ শুরু হচ্ছে আমাদের এই কার্যক্রমের সম্পূর্ণ বিস্তারিত এখানে আছে, আপনারা নিয়ে নেবেন। তবু আমি বলছি যে উদ্বোধন করবেন অনুষ্ঠানের স্বামী অমর্ত্যানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি উনি। চিফ গেস্ট হিসেবে থাকবেন আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার ফাইন্যান্স মিনিস্টার অনারেবল প্রণজিৎ সিংহ রায়, মেয়র আগরতলা সিটি অনারেবল দীপক মজুমদার। স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন শ্রীমতী কল্যাণী রয়, অনারেবল MLA অ্যান্ড চিফ হুইপ অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তারা থাকছেন স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন আমাদের অনারেবল MP রাজ্যসভার শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আর আমরা প্রতি বছরই 3 জন 4 জন 5 জন এরকম রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মানিত করি। এবার আমরা 3 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানাবো। এই 3 জনের মধ্যে হচ্ছেন আমাদের রাজ্যের অনেক প্রবীণ শিল্পী তবলাবাদক শ্রী কালীপদ ভট্টাচার্য, সিনিয়র এমিনেন্ট আর্টিস্ট, ডক্টর সুকোমল সরকার, এমিনেন্ট অর্থোপেডিক সার্জন, এবং শ্রী দেবব্রত রায়, অ্যাসোসিয়েট প্রফেসর, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়, মোহনপুর, শিক্ষাবিদ হিসেবে। তাদেরকে আমরা এখানে সম্মান জানাবো। আর আমাদের সংস্থা কিন্তু প্রতি বছরই রাজ্যের দুস্থ শিল্পীদেরও সহায়তা করে থাকে এবং যারা প্রবীণ শিল্পী কিন্তু আজকে কোনো না কোনো কারণে, শারীরিক কারণে হোক, আর্থিক কারণে হোক, তারা আজকে অনেকটাই কষ্টের মধ্যে দিন যাপন করছেন, সাধ্যমতো আমাদের এই সংস্থা থেকে তাদেরকেও একটু সাহায্য করার চেষ্টা করা হয়। 5 তারিখে আর 6 তারিখে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, যেটা আগে বলেছেন যে
টোটাল 150 জনের মতো শিল্পী এখানে তাদের পারফরমেন্স রাখবেন। এর মধ্যে শিশু শিল্পী আছেন বিলো 14, 125-এর মতো, 110 জন শিশু শিল্পী বিভিন্ন উইংসে, যেমন কত্থক ড্যান্সে, মণিপুরি ড্যান্সে, কুচিপুড়ি ড্যান্সে, তবলাতে, ভায়োলিনে, এরকম গ্রুপ করে 110 জন শিশু শিল্পী এখানে তাদের সঙ্গীত পরিবেশন করবেন। তাছাড়া এই কার্যক্রমের মূল আকর্ষণ সেক্রেটারি বলে দিয়েছেন সবকিছু। একটাই শুধু বলতে চাই যে ক্লাসিক একটা ব্যতিক্রমী অর্গানাইজেশন, ব্যতিক্রম থাকবেই তার প্রোগ্রাম, সমস্ত কাজকর্মের মধ্যে একটা অন্যান্য যত রাজ্যের অর্গানাইজেশনগুলো আছে তার থেকে একটু ডিফারেন্ট থাকবে ক্লাসিক। যেমন হচ্ছে যেটা প্রথম ত্রিপুরাতেই প্রথম করতে চলেছে, এর আগে আমার জানা নেই, আমি 1980 অনওয়ার্ডস ডিটেলস ডাটা বলতে পারি। 100 জন বাচ্চা বিলো 14 ইয়ার্স এই প্রথম বিভিন্ন উইংসে কিন্তু পারফর্ম করছে। এটা কিন্তু ফার্স্ট টাইম, এবং ফার্স্ট টাইম একটা আইটেম আমাদের হচ্ছে ডান্স এবং পেইন্টিংয়ের, এটাও ব্যতিক্রমী একটা আইটেম হচ্ছে চিত্রভানু বলে। আপনারা একটু লিখবেন, সাংবাদিক বন্ধুরা যারা আছেন, এই ব্যতিক্রমী সংস্থা ব্যতিক্রমী কিছু জিনিসকেই রিপ্রেজেন্ট করে, যেটা ভারতবর্ষে মানে ত্রিপুরা রাজ্যের অন্য কোনো সংস্থা করে কিনা আমি জানি না। বিশ্বমোহন ভাটের মতো বিশ্ববরেণ্য পদ্মভূষণ আর্টিস্টকে ক্লাসিক সংস্থায় নিয়ে এসেছিল গত 2 বছর আগে। পণ্ডিত নয়ন ঘোষের মতো বিশ্ববিখ্যাত আর্টিস্টকে ক্লাসিকে নিয়ে এসেছিল। অন্যান্য যারা অর্গানাইজেশন আছে এরা ব্যতিক্রমটা চিন্তা করে না, কিন্তু একমাত্র ক্লাসিক যে সংস্থা মানে ছেকে তুলে আনা ট্যালেন্ট সার্চ যেটাকে বলে আর কি, রাজ্যের 125 থেকে 50 জন আর্টিস্ট এবার পারফর্ম করছে, কিন্তু যেটা খুব রেয়ার, খুবই রেয়ার। আপনারা একটু জিনিসগুলোকে শাস্ত্রীয় সঙ্গীত প্রচারের জন্য কাজ করছে বিগত 26-27 বছর ধরে। এই জিনিসটা যাতে সবাই আমন্ত্রিত, সবাই আসেন, আনন্দ উপভোগ করেন, এটাই সবার কাছে আমাদের বিনম্র নিবেদন। থ্যাংক ইউ। মুখ্য অবশ্যই উপস্থিতি আমরা আশা করি সাংবাদিক বন্ধুদের। সাংবাদিক সম্মেলনে সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত। আমরা ডিসেম্বরের 6 এবং 7 তারিখ শাস্ত্রীয় সঙ্গীতের উপর একটা করতে যাচ্ছি, অনুষ্ঠান করতে যাচ্ছি, যে অনুষ্ঠানে আমাদের জাতীয় স্তরের শিল্পীদের সাথে সাথে রাজ্যেরও 150 জন ক্ষুদে শিল্পী সেখানে পারফর্ম করবে। সেই উপলক্ষে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ক্লাসিকের যে ফাউন্ডার বিশ্বজিৎ দেব, এবং জাতীয় স্তরের আমাদের পারফর্মার মণিকন্যা উপাধ্যায়, এবং ববি চক্রবর্তী, এবং দেবজ্যোতি দাশগুপ্ত। মণিকন্যার ব্যাপারে আমরা বলি, উনি আগরতলাতেই জন্মগ্রহণ এবং তুলসীবতী স্কুলের ছাত্রী ছিলেন। এমবিবি এবং ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে তিনি জুলজিতে পাশ করেছেন। সেই সাথে আমি এই ববি চক্রবর্তীর ব্যাপারে আমি বলছি, উদয়পুরের ছিলেন এবং উনি রমেশ স্কুলের ছাত্রী ছিলেন, এবং ওনার জেঠু বিজয় চক্রবর্তী প্রধান পুরোহিত ছিলেন মাতাবাড়ির। সেই হিসেবে ওনাকে আমাদের জাতীয় স্তরের পারফর্মার, এবং আমাদের বিশ্বজিৎ দেব যিনি ফাউন্ডার মেম্বার আছেন, উনি জাতীয় স্তরের অনেকগুলো প্রোগ্রাম উনি করেন। সেই জায়গা থেকে উনি তাদেরকে বেছে বেছে নিয়ে এসছেন, এবং আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেইগুলোতে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন জাতীয় স্তরের কারা কারা অংশগ্রহণ করছে। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে এখন আপনাদের কাছে যাব। আর আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তাপস ভট্টাচার্য, এবং আমাদের জাতীয় স্তরের ক্লাসিক্যালের যিনি আছেন উনি জাতীয় স্তরের আমাদের জেনারেল সেক্রেটারি আছেন। উনি সমস্তটা প্রোগ্রামকেই উনি সুসংগঠিতভাবে এবং সংগঠিতভাবে যেভাবে হচ্ছে উনি আপনাদের সামনে বিস্তারিতভাবে। আপনারা জানেন আজকে পণ্ডিত বিক্রম ঘোষ আজকে দিনে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত পরিচালক, দুটোই। ত্রিপুরা রাজ্যে তিনি এই প্রথমবার আসছেন, সোলো তবলা প্রদর্শন করবেন, সোলো তবলাবাদন প্রদর্শন করবেন। ওনার সারা পৃথিবীতে বিশাল চাহিদা, ডিমান্ড, বহু কষ্টে ওনাকে আমরা রাজি করিয়েছি, উনি আসছেন। ওনার পারফরমেন্স 7 তারিখ। তাছাড়া আছেন বিভিন্ন বিভাগে, নৃত্যে আছেন,
তারপর ভায়োলিনে আছেন, ভায়োলিনে আসছেন আমাদের প্রসার ভারতীর ডাইরেক্টর ডক্টর সন্তোষ নাহার, তিনি আসছেন। পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন আসছেন বাঁশিতে। উনিও সারা পৃথিবীতে সঙ্গীত পরিবেশন করেন, বাঁশি বাদন পরিবেশন করেন এবং খুব জনপ্রিয় শিল্পী। তো এই যে বিশাল কর্মযজ্ঞ আমাদের, এই কর্মযজ্ঞ প্রতি বছর হয়। আর এর ক্লাসিকের চিন্তা করা এবং ক্লাসিককে এই জায়গায় আজকে ২৬ বছর পরে এই জায়গায় নিয়ে আসা, এটার যে মূল যিনি তার কারিগর, যিনি মূল কাণ্ডারি, উনি হচ্ছেন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ দেব। ওনার চেষ্টাতেই ক্লাসিক আজকে সারা ভারতবর্ষেও একটা পরিচিত নাম ধ্রুপদী সঙ্গীতের ক্ষেত্রে। তো সুতরাং আপনারা যারা আছেন আজকে, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা জায়গাতে এই এত সুন্দর এবং এত ভালো একটা সঙ্গীতানুষ্ঠান, সেটা যাতে সবাই জানতে পারে এবং অংশগ্রহণ করতে পারে, সেটা আমরা আশা রাখছি। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, এই কার্যক্রম, এই সঙ্গীতানুষ্ঠান কিন্তু নেই কোনো প্রবেশ কিন্তু অবাধ, এন্ট্রি ফ্রি। সবাই আসতে পারবেন, সবাই দেখতে পারবেন। প্রথম দিন ৬ তারিখ ৫টা থেকে ৪:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত, ৭ তারিখ সকাল ৯টা থেকে 10টা, সকাল ৭ তারিখ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্র 9:30 পর্যন্ত। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনাদের মাধ্যমে আমাদের এই সঙ্গীতানুষ্ঠান যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় এই বার্তাটা, এবং মানুষ যাতে আসতে পারে, মানুষ যাতে আসার আগ্রহ তাদের মধ্যে সৃষ্টি হয়, সেই আশাটাই রাখবো। পাশাপাশি আমার আর কিছু বলার নেই। বিশ্বজিৎবাবু অবশ্যই দু একটা কথা বলবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.